দর্শক, খুলনা থেকে ঘূর্ণিঝড় রিমালের আরো খবর জানাচ্ছেন সহকর্মী বাবুল আক্তার। বাবুল, আমাকে শুনতে পাচ্ছেন? বাবুল, রিমালের প্রভাবে খুলনায় ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আমাদেরকে জানাবেন। উর্মি, আপনাকে ধন্যবাদ। উর্মি, খুলনায় ঘূর্ণিঝড় রিমালের যে ক্ষতিগ্রস্ত বিষয়গুলো হচ্ছে যে খুলনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দাকব ও কয়রা এলাকায়। আমি কথা বলেছি সড়ক বিভাগের সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন যে খুলনা ফুলতলা, দাকব, বটিয়াঘাটা, ডুমুরিয়া, রূপসা, দিঘুলিয়া ও তেরোখাদা এলাকায় 19.45 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে, তারা যে বিষয়টা জানিয়েছেন যে খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট 133টি স্থানে কিন্তু বেড়িবাঁধ ভেঙেছে, যার পরিমাণ কিন্তু 18.40 কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা যে বিষয়টা জানিয়েছেন যে তাদের যে সকল কর্মী রয়েছে, বিশেষ করে সড়ক বিভাগের, তারা কিন্তু সেইগুলো সংস্কারের চেষ্টা করছেন এবং তাদের লোক কিন্তু সেখানে ব্যাপকভাবে নিয়োগ করা হয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের যে বিষয়টা জানিয়েছেন যে তাদের কিন্তু কর্মী রয়েছে সেখানে, তারা কিন্তু কাজ করছে এবং এই সংস্কারের বিষয়টি তারা দ্রুত সম্ভব তারা সেগুলো সংস্কার করবেন, এমনটি জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগের। উর্মি, আপনাকে একটু জানিয়ে রাখি, খুলনা উপকূলীয় অঞ্চল বিশেষ করে দাকব এবং কয়রা এলাকায় কিন্তু প্রায় 30টি পরিবার পানিবন্দী ছিল, যা আজকে সকাল থেকে কিন্তু সেই পানি কিছুটা কমতে শুরু করেছে এবং তারা কিন্তু সেই পানি থেকে মুক্ত পেতে শুরু করেছে। তবে জেলা প্রশাসন এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু তেমনটি জানাতে পারেনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধিরা এই আইলাদ 2 এলাকায়, বটিয়াঘাটা, দাকব এবং কয়রা এলাকায় কিন্তু তারা পরিদর্শন করছেন এবং পরিদর্শন শেষে দুপুর নাগাদ আমাদের কিন্তু সম্পূর্ণভাবে ক্ষয়ক্ষতির পরিমাণটা জানাতে পারবে। উর্মি, এই ছিল আমার কাছে খুলনা থেকে রিমালের ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর।